नमस्कार, नमस्ते। आज फैटी लिवर के लिए जो भी एक्सारसाइज चाहिए होता है वो सब लेकर आया हूँ। আজকে ফ্যাটি লিভারের জন্য প্রয়োজনীয় এক্সারসাইজগুলি নিয়ে এসেছি। তবে আগে জানতে হবে ফ্যাটি লিভার কেন হয়, হলে আপনি কি করবেন। ফ্যাটি লিভার সাধারণত রং লাইফস্টাইল, এছাড়া অত্যধিক পরিমাণে অ্যালকোহল এর সেবন এবং এছাড়াও ওবেসিটি এবং কোলেস্টেরল যদি আপনার অনেক বেড়ে गए থাকে, এছাড়াও জেনেটিক কারণে ফ্যাটি লিভার হতে পারে। फैटी लिवर के लिए जीन्स और आपकी अत्यधिक मात्रा में शराब की पीना और ओबेसिटी और कोलेस्ट्रॉल की कारण से और गलत खान पान की आदत से फैटी लिवर हो सकता है। फैटी लिवर যদি হয়ে যায় আপনি কি করবেন, আপনাকে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। এক্সারসাইজকে অবশ্যই লাইফস্টাইলে ইনক্লুড করতে হবে। এছাড়া আপনাকে অত্যধিক মশলা তেল জাতীয় খাবার, স্পাইসি খাবার এগুলি এড়িয়ে চলতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এবং এক সময়ে অধিক ভোজন এড়িয়ে চলতে হবে। তো আর এবং যেগুলি এক্সারসাইজ করতে হবে সেগুলি নিয়ে এসেছি। আপনাকে অবশ্যই মদ্যপানকে সীমিত মাত্রায় নিয়ে আসতে হবে। तो फैटी लिवर से मुक्त होने के लिए आपको ये सब करना है और उसके साथ जो जो एक्सरसाइज आपको करना है, पहले आप ऐसे पवन मुक्तासन कीजिएगा, एक पैर से, उसके बाद 2 पैर से। दिस टाइम আপনাকে এবার করতে হবে ব্রিজ পোজ। ব্রিজ পোজ এইভাবে করুন, এটি ফ্যাটি লিভারের জন্য একটি ভালো এক্সারসাইজ। ব্রিজ পোজ করবার সময় অবশ্যই প্রথমে উল্টো হয়ে শুয়ে নেবেন। পাগুলিকে কাছাকাছি নিয়ে আসার পর একটু দূরত্ব থাকবে, এরপর আপনার কোর এরিয়াকে ওপরের দিকে তুলবেন। তো যেটা বলতেছিলাম, ফ্যাটি লিভার যদি আপনার থাকে, আপনাকে শুধুমাত্র ওষুধ খেলেই হবে না বা একদম এক্সারসাইজ করলে তো আপনি রেজাল্ট পাবেনই, কিন্তু তার সাথে আপনাকে লাইফস্টাইলে চেঞ্জেস আনতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি মশলাদার অত্যধিক অয়েলি খাবার আপনাকে এড়িয়ে চলতেই হবে। আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতেই হবে। দিনে 24 ঘন্টার মধ্যে আপনাকে মিনিমাম 40 মিনিট একটা ভালো রুটিন মাফিক এক্সারসাইজের মধ্য দিয়ে যেতে হবে এবং সারাদিনে কিছুক্ষণ আপনাকে হাঁটলে খুবই ভালো হয়। আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওজনের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। দেখতে হবে আপনার কোলেস্টেরল বাড়ছে কি না, বাড়া আছে কি না। আর আপনি যদি কোনো মদ্যপানের নেশায় জড়িত থাকেন, সেটা আপনাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেই হবে। इस बार बो पोज करना है, यानी कि धनुरासन। धनुरासन एक बैक बेंडिंग एक्सरसाइज और आसन है। इसमें फैटी लिवर के लिए बहुत अच्छा काम करता है। इसको 3 से 4 बार ज़रूर करना है। एक बार में 10 से 15 सेकंड तक आपको रुकना है। 4 बार कम से कम धनुरासन करने के बाद आपको वैसे ही हाथों के ऊपर सिर को रख के आपको थोड़ा आराम करना है। ऐसे ऐसे रहकर 8 से 10 बार लंबा गहरा सांस भरिएगा और छोड़ दीजिएगा। এইভাবে আপনি অন্তত 3 থেকে 4 বার ধনুরাসনের প্র্যাকটিস করবার পর একটি হাতের উপর আরেকটি হাত রেখে তার উপর কপাল রেখে মাথাটিকে রেখে আপনি 8 থেকে 10 বার লম্বা শ্বাস নিন এবং ছাড়ুন। এরপর ব্যাক বেন্ডিং যেমন আমরা করেছি, এবার ফরওয়ার্ড বেন্ডিংয়ের নৌকাসন অবশ্যই করব। দিস বোট পোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কোর এরিয়া, ফর দ্য স্ট্রেংথ অফ কোর এরিয়া, অ্যান্ড কোর এরিয়া ইজ দ্য আলটিমেট কি ফাংশন ইন দ্য বডি। কোর এরিয়া আপনার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আপনি ওবেসিটির শিকার হন, जब आप ओबेसिटी के शिकार होते हैं, बढ़ती वजन में परेशान होते हैं, उसमें आपको नौकासन करना ही है, क्योंकि नाभि आपका बहुत अहम भूमिका निभाते हैं आपकी वेल बीइंग में। अगर नाभि के एरिया आपका टाइट है, अगर आपका पेट नरम नहीं है, ये अगर टाइट है, तो आप यकीन कर लीजिएगा, लिख के ले लीजिएगा कि आप स्वस्थ नहीं रह सकते। आप स्वस्थ है, इसका एक बहुत बढ़िया लक्षण ये है कि आपका पेट जो है वो नरम रहेगा। आपका पेट अगर नरम नहीं है तो आप स्वस्थ नहीं हो सकते।
এখন যেটা করব সেটা হচ্ছে अर्ध मत्स्येंद्र आसन। अगर आप ये कर नहीं सकते हैं तो इसका एक अल्टरनेटिव सब्स्टिट्यूट भी है मेरे पास, जो आपको मैं बाद में बता दूंगा। लेकिन अर्ध मत्स्येंद्र आसन इज़ ए वेरी गुड एक्सरसाइज फॉर योर बॉडी व्हेन यू आर साफारिंग फ्रम फैटी लिवर। এটা আপনাকে মনে রাখতে হবে। যখন আপনি ফ্যাটি লিভারের শিকার বা ফ্যাটি লিভারকে ভয় পাচ্ছেন, ফ্যাটি লিভার আসতে না পারে তার জন্য চেষ্টা করছেন, তাহলে আপনাকে এই अर्ध मत्स्येंद्र আসনটি করতেই হবে। কারণ अर्ध मत्स्येंद्र आसन এটি খুব ভালো एक्सरसाइज। इसके बाद आप भुजंगासन कीजिएगा। भुजंगासन की पहली जो स्टेप है, भुजंगासन नंबर 1, टाइप नंबर 1, वह है थोड़ा सा जस्ट चेस्ट को ही ओपन करना है, नाभि तक ही उठना है। और दूसरा स्टेप जो है ना, उसमें थोड़ा हाथ को साइड में लगा के ऐसे पूरा उठ जाना है। ভুজঙ্গাসনের এখানে দুটো স্টেপ দেখানো হয়েছে। প্রথম স্টেপে শুধুমাত্র চেস্ট ওপেনিং উইথ দ্য হেল্প অফ ব্রিদিং টেকনিক, এবং দ্বিতীয় স্টেপে পুরোটাই এভাবে উঠে যেতে হবে। এখানেও কিন্তু ব্রিদিং টেকনিকটা মনে রাখতে হবে। ওপরে যাওয়ার সময় শ্বাস নেবেন, নিচে আসবার সময় শ্বাস ছেড়ে দেবেন। ভুজঙ্গাসন নে আপনাকে 10 থেকে 15 সেকেন্ড স্থিত থাকতে হবে, স্টে করতে হবে, এবং এটি অবশ্যই 5 বার করুন। খুবই রিল্যাক্সিং একটি আসন, যেহেতু স্পাইনেরও রিল্যাক্স হয়, স্পাইনের বেন্ডিং হয়, তথাপি এটা খুব রিল্যাক্সিং আসন। এটাকে মন দিয়ে করতে হবে। ইউ হ্যাভ টু অবজার্ভ ইউর ব্রিদিং প্রসেস। আপনার ব্রিদিং প্রসেসটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। ইউ হ্যাভ টু সিঙ্ক ইন দ্য প্রসেস অফ আসনা। আপনাকে এই আসনের প্রসেসে ডুবে যেতে হবে। এরপর স্পাইনের আরও একটি মারাত্মক ভালো एक्सरसाइज, ये बहुत बढ़िया एक्सरसाइज है स्पाइन का। स्पाइन आपकी वेलबींग में बहुत ज़्यादा भूमिका रखते हैं, तो इसको नज़रअंदाज मत कीजिएगा। स्पाइन की जो भी एक्सरसाइज है उसमें सबसे अच्छा अगर है तो इनका नाम आप ले लीजिएगा। इसको क्रॉल ब्रीदिंग बोल सकते हैं, और कैट एंड काउ पोज भी बोल सकते हैं। এটাকে আপনি ক্যাট অ্যান্ড কাউ পোজ বলতে পারেন বা ক্রল ব্রিদিং বলতে পারেন। শ্বাস ছাড়তে ছাড়তে এরকম ঝুঁকুন। শ্বাস নিতে নিতে ওপরের দিকে দেখুন, শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে দেখুন, এবং থোরাসিক পার্টটাকে ওপরে নিয়ে যান। ক্যাট অ্যান্ড কাউ পোজ। যখন মাথা আপনার নিচের দিকে থাকছে এটাকে ক্যাট পোজ বলা হয়, যখন মাথা ওপরের দিকে থাকছে এটাকে কাউ পোজ বলা হয়। ক্যাট অ্যান্ড কাউ পোজ আপনার স্পাইনকে দেবে ফ্লেক্সিবিলিটি, আপনার নার্ভাস সিস্টেমকে উন্নত করবে। এই সমস্ত এক্সারসাইজগুলি করবার পর যেটি না করলেই নয়, যেটাকে কখনোই ছোট করে দেখা উচিত নয়, সেটা হচ্ছে শবাসন। শবাসন ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, ইজ এ ভেরি গুড আসন, সরি, হুইচ হেল্পস ইউ টু কাম ডাউন, যেটা আপনাকে শান্ত হতে সাহায্য করে। এই যে এতগুলো এক্সারসাইজ আপনি করলেন, বেন্ডিং করলেন, স্পাইন এক্সারসাইজ করলেন, ফরওয়ার্ড বেন্ডিং করলেন, পেটের এক্সারসাইজ করলেন, কোর মাসলের করলেন, এরপর কিন্তু আপনাকে সারা শরীরকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শবাসন করতেই হবে। শবাসনের টেকনিক আছে। শবাসন মানে শুধু শুয়ে পড়া নয়। शवासन इज़ नॉट जस्ट लाइंग। शवासन में सिर्फ सोना ही नहीं होता। इसमें क्या होता है कि आपको सो जाना है और धीरे धीरे आपको महसूस करना है कि पैर से ले तक ऊपर सिर तक आप पूरे बॉडी को धीरे धीरे शिथिल कर रहे हैं। हमारे सनातन धर्म में जो आत्मा की जो एक कंसेप्ट है कि आप चैतन्य है, एक चैतन्य सत्ता है। ওই চৈতন্য সত্তাকে আপনি আপনার বডি থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করুন মনে মনে, কল্পনা জগতে। আমাদের আধ্যাত্মিকতায় কিন্তু কল্পনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি বারবার বলি, যোগ কিন্তু আমি শুধুমাত্র শারীরিক কসরত হিসাবে শেখাই না বা দেখাই না বা নিজেও করি না, চেষ্টা করি যোগের আলটিমেট গোলটার দিকে নজর রাখতে। আপনারাও রাখবেন। ধন্যবাদ দেখने के लिए।